গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ভালো ছিলাম না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজ হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে। আর সকালবেলা উঠে টিফিন হয়ে গেছে। চাউ করেছি মেয়ে খেয়ে। আজকে মেয়ের পড়তে যাওয়া আছে। মেয়ের আজকে হচ্ছে অঙ্ক স্যার যে সায়েন্সের সে ডেকেছেন। সোমবার দিন যেহেতু অঙ্ক পরীক্ষা, তাই আজকে ডেকেছে সকালবেলা। ওর বাবা দিতে গেছে। তা চলুন, সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর এখনও ঠাকুর ঘর করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। দুদিন ধরে তো খুবই অসুস্থ ছিলাম, মানে এত ঠান্ডা লেগে গেছে। কী করে এত ঠান্ডা লাগলো জানি না। তা সেদিকে ঠাকুরের বাসনগুলো মেজেই মনে হয়েছে। যাই হোক, তা প্রচণ্ড ঠান্ডা লেগে এখন একটু বেটার আছি। আর এই যে এখানে চাও হয়ে গেছে। তা চলুন দেখতে থাকুন। এখন ছাদে চলে এসেছি। ছাদে এক বালতি জামা কাপড়, 2-3 দিন তো ছাদে উঠতে পারিনি, শরীর খারাপ ছিল বলে। বারান্দাতেই যা হোক করে মেলে দিতাম। কিরকম কাশি হয়েছে। তা জামা কাপড়গুলো মেলে দিতে এলাম। এ কারণে এরপর আর হবে না। এরপর রান্নাঘরে ঢুকে গেলে না, একটার পর একটা কাজ থেকে যাবে, তখন আর জামা কাপড় মেলা হবে না। সেগুলো মেলতে এলাম। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, রাস্তার কাজ হচ্ছে এখানে। এই যে মাটি তুলেছে, সব ড্রেন বানাচ্ছে চওড়া করে রাস্তায়। চলুন জামাকাপড়গুলো মেলতে থাকি। আর ওই দেখুন, সকালবেলা যারা ছাদে আসার এসে গেছে। চলুন, মেলা হয়ে গেছে সব। এই যে দেখতে পাচ্ছেন, সব মেলে দিয়েছি জামা কাপড়। আর দাঁড়ানো যাচ্ছে না। এবার লাগছে প্রচণ্ড গরম। একে সর্দি করেছে, তার উপরে রোদ্দুর, তো প্রচণ্ড গরম লাগছে। চলুন নিচে যাই। আবার বেশ খানিক্ষণ বাদে চলে এসেছি। সকালবেলা জলখাবার চাউ খেলাম, খাওয়া টাওয়া হয়ে গেছে। আর সকালে কি রান্না করব সেটা একবার, শরীরটা মানে ভালো লাগছিল না, খানিক্ষণ বসেছিলাম জানেন তো। তারপর দেখলাম না, বসে থাকলে তো চলবে না, রান্না তো করতেই হবে। এখানে হচ্ছে উচ্ছে কুচিয়ে নিয়েছি, কুমড়ো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। আর এখানে দুদিনের একটু ডাল আছে, সেই ডালটাকে শুকাবো। আর এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেটাকে তেল ঝাল করবো। চিংড়ি মাছের ঝাল। দেখছেন, কথা বলতে পারছি না। এখানে চালও আমার ভেজানো হয়ে গেছে। আর এখানে নানা গরম প্রচণ্ড। এই যে ফুলকপি নুন হলুদ জলের মধ্যে, গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, একটু মানে ভাপে একটু নরম নরম হবে। এটা দুপুরবেলা পকোড়া করব। আর এখানে মাছের পোটলা এসে গেছে। এখানে চিংড়ি আছে, পার্শে আছে, আর কি বেশ এনেছে। যাই হোক, যখন পরিষ্কার করে ধোবো তখন দেখাবো। এখন আপাতত এখানে করব হচ্ছে ডালটাকে শুকিয়ে নেব। চলুন।
এখানে চিংড়ি মাছের যে তেল ঝাল করছি সেটার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাজা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দিলেই ব্যাস। আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি, কারণ এখনো মাছ ধরিনি। চলো, এই যে মাছ পুরো পড়ে আছে। চলুন আস্তে আস্তে করি, শরীরটা খারাপ, তা কি আর করা যাবে। আর এই যে ফুলকপি আলু এখানে ভাপিয়ে রেখে দিয়েছি। এবার এসছি মাছগুলো ধুতে। মাছগুলো ধোয়া আমার অলরেডি হয়েও গেছে। আর এখানে ভাত তো হয়ে গেছে, ভাতটাকে ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়েছি। আর মাছ কী কী এনেছে আমি তো বললাম তখন, কি মাছ বেশ বললাম আপনাদের। তা যাই হোক, এখানে পার্শে আছে, পেটি ডিমওয়ালা পার্শে। এখানে পেটি ডিমওয়ালা ট্যাংরা। আচ্ছা, এখানে আছে হচ্ছে ভেটকি মাছ। আর এটা হচ্ছে আগের দিনের কটা চিংড়ি মাছ আছে। আর আজকে চিংড়ি এনেছে হচ্ছে এইগুলো, বিশাল বড় বড় সাইজের চিংড়ি, মানে এগুলো মালাইকারি খাওয়া যাবে, প্রচুর বড় বড়। দেখতে পাচ্ছেন? এই দেখুন, এগুলো মালাইকারি খাবার চিংড়ি। তা চলুন, মাছ টাছ ধোয়া হয়ে গেছে। ওদিকে আমার পাম্পে জল যেটা চালিয়েছিলাম সেই জলও মানে ভরে গেছে। আয় 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 আয়, চলুন। এখন বেশ খানিকটা বাদে আবার চলে এসেছি। এখন চান টান করেছি, পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। আর আমাকে না খুব আস্তে কথা বলতে হচ্ছে, কারণ এত কাশি হয়েছে, মানে একটু জোরে বা বেশি কথা বলে আমি ব্লগিংও করতে পারছি না। আমি জানি না ব্লগ আমি কালকে আবার করতে পারবো কি না, কারণ এত কাশি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কাশি হচ্ছে। তা যাই হোক, একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে পুজো করে চান করে আসার পর এখন খাবার ঘরে চলে এসেছি। এখানে আছে ভাত, আর বেশ খানিকটা ভাত মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে ডাল ফ্রাই, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে এটা সকালের চাউটা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল। আর এখানে এখন ফুলকপি যে কেটে রেখেছিলাম তার পকোড়াগুলো ভাজা হচ্ছে। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলুন। আজকে আমি এসেছি আমার পিসির বাড়িতে কালী পুজো। তো এই টোটাল বাড়িটা সাজিয়েছে দেখুন কত সুন্দরভাবে। তো আমার ওয়াইফ আর মেয়ে আসতে পারিনি, ওর পরশুদিন ম্যাথ এক্সাম, যার জন্য আমি একাই এসেছি পিসির বাড়িতে। না আসলেও খারাপ ব্যাপার, কারণ পিসি আমার খুব ক্লোজ, যার জন্য আমি আসলাম। এই পিসির বাড়ি, এই বাড়িটা আমি ফার্স্ট আসলাম গৃহপ্রবেশের পর। খুব সুন্দর বাড়ি করেছে। দেখুন সুন্দর, এখনো পুজো শুরু হয়নি, পুজো শুরু হবে একটু পরে। খুব সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা, সুন্দর লাগছে। হচ্ছে পিসির বাড়ি, হ্যাঁ, সামনে তুলসী মণ্ডপ। এখন মায়ের ঘট বসানো হলো, এখন পুজো শুরু হবে একটু পরেই। তো সবাই রয়েছে, আস্তে আস্তে লোকজন আসছে। তো ঠাকুরের পুজো শুরু হবে। এখন যোগাযন্ত্র শুরু হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি সকাল থেকে। আমার কাশি তো আপনারা তো জানেনই যে আমার কাশি হচ্ছে। আর দুপুরের পর থেকে অতিরিক্ত বেড়ে গেছে কাশিটা, কেন জানি না, কী কারণে বেড়েছে তাও জানি না। তো আজকে আমার কালী পুজোর একটা নেমন্তন্ন ছিল, আমি বলেছিলাম কিনা আমি জানি না। তা যাই হোক, আজকে আমার একটা কালী পুজোর নেমন্তন্ন ছিল আমার পিসশাশুড়ির বাড়িতে। পিসশাশুড়ির বাড়ি আমার এখানেই, লাইনের ওপারে। আমার পিসশাশুড়ি মানে আমার শ্বশুরের পিস্তুত বোন।
তার বাড়িতে কালী পুজো। আমরা সব অনুষ্ঠানই আমার ব্লগে আছে। ওনাদের কিছুদিন আগে ওনাদের নতুন বাড়ি হয়, তা গৃহপ্রবেশে আমাদের নেমন্তন্ন করেছিল। সেই গৃহপ্রবেশেও আমরা গেছিলাম। তা যাই হোক, তা সেই ওনার বাড়িতেই আজকে পুজো ছিল, কালী পুজো। তা আমার যাওয়ার কথা ছিল। তা সন্ধ্যে থেকে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমি ভেবেছিলাম ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করব, কথা বলবো। তা আমি তো যেতে পারলামই না। আর আমার মেয়ের যেহেতু সোমবার অঙ্ক পরীক্ষা, এক্সাম ম্যাথসের, ওর একটা পড়ার ব্যাপার, চাপ আছে। আর মেন আমার জন্যই আমি যেতে পারলাম না, কারণ আমার ঠান্ডা লেগে গেছে, গলায় এত মানে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তার জন্য লাপ্পুকে পাঠিয়েছিলাম। লাপ্পু কিছুটা নিয়ে এসছে, একটুখানি ভিডিও করেছে ওখানে। তা যাই হোক, তা ওখান থেকে ওরা মানে আমাদের মানে ভোগ না, মানে ওখান থেকে ওরা যে খাবারের যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও পাঠিয়ে দিয়েছে। ওদের এই জিনিসটা আমার মানে এত ভালো লাগে, মানে মানে সবার প্রতি ওদের এত কেয়ার, আর ওরা এত মানে যত্ন করে জিনিসগুলো করে। মানে কেউ যদি না যায় তার জন্য খাবার পাঠিয়ে দেওয়া, এগুলো ভীষণভাবে করে। গৃহপ্রবেশে যেরকম লাপ্পু যায়নি, লাপ্পুর পার্সেলটা আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এবার দেখুন, আমি আমার মেয়ে যেতে পারিনি, ওরা এতটা করে পাঠিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে দিয়েছে। দাঁড়ান দেখাই কি পাঠিয়েছে। আর আমার মেয়ে তো অলরেডি এখানে পড়ছে, ওই যে পড়ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই মাত্রই লাপ্পু এসছে, এই যে এই দেখুন, পোলাও, আলুর দম, মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আর খুব যত্ন করেই পাঠায়। এই একটা দুটো কন্টেনারে পাঠিয়ে দিয়েছে। তা দেখালামই তো, সব কিছু দেখিয়ে দিলাম। তাহলে রাতে তো ওরা আমার খাবার করা ছিল, ওরাও আবার খাবার পাঠিয়ে দিয়েছে। তাহলে চলুন, আর বেশি কথাও বলতে পারবো না। তাই চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।